মাসের অন্যতম একটি আমল হলো আন-নিকাহ ওয়া জিওয়াজ, বিয়ে শাদী। তো মানে এই মাসে বিয়ে শাদী করতে হবে ম্যান্ডেটরি এমন নয়। বিষয়টি হলো আরব জাহিলি যুগে, কথাগুলো শুনবেন, আরব জাহিলি যুগে শাওয়াল মাসে বিয়ে শাদী করাটা মানহুস, অর্থাৎ মনে করা হতো যে এটা খারাপ, বিয়ে টিকবে না, বিয়ে টিকে গেলেও বাচ্চা কাচ্চা হইব না, বাচ্চা কাচ্চা হইলেও ভালো হইব না, মানে এমন কুসংস্কার ছিল। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল, আল্লাহর নবী আমাকে বিয়ে করেছিলেন শাওয়াল মাসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘরে যখন আমি সংসার করতে যাই সেটাও ছিল শাওয়াল মাসে। মা আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, বলো তো তোমরা আমার চেয়ে ভাগ্যবতী নারী আর কে আছে? সুবহানাল্লাহ। ফাআইয়ু ইমরাআতিন আহযা মিন্নি, আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী নারী কে আছে? তাই না, যে আমি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মাজান আয়েশাকে অনেক বেশি ভালোবাসতেন। তো আমার চেয়ে অধিক ভাগ্যবতী নারী আর কে আছে? তাহলে বোঝা গেল শাওয়াল মাসে বিয়ে শাদী করতে কোনো দোষ নাই। আমাদের অনেক উলামায়ে কেরাম শাওয়াল মাসে বিয়ে শাদী করতে উদ্বুদ্ধ করে থাকেন। প্রিয় হাজিরিন, তো আসুন থার্ড পয়েন্ট নিয়ে একটু কিছু কথা বলি। একটু বলতে হচ্ছে কারণ নেট দুনিয়া বিতর্কও চলছে একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, যে 18 বছর আগে যদি ছেলে মেয়ের বিয়ে শাদী হয় সেটা অপরাধ, কতটুকু অপরাধ, দণ্ডনীয় অপরাধ। জেল জুলুম যদি হয় তাহলে জেল জুলুম কি শুধুমাত্র ছেলে মেয়ের হবে নাকি তার মা বাবার হবে? এটা নিয়ে বেশ আলোচনা চলতেছে নাকি জেনজি ভাইয়েরা, তারা তো বেশ, এটা একটা নির্দিষ্ট ঘটনা। আমি ওখানে যাচ্ছি না, একটা মেয়ে, সে সেলিব্রিটি টাইপের, সে এক সময় হয়তো মডেলিং করতো, ছেড়ে দিয়েছে, এখন দিনের পথে আসছে, বিয়ে শাদী করে ফেলছে, কিন্তু এখনো বয়স 18 হয় নাই। তো এটা নিয়ে বেশ সরগরম টকশো, তারপরে চলছে, সরগরম চলছে, পারে না তাকে জেলখানার মধ্যে ঢুকাই দিতে, কত ধরনেরই চলছে, মা বাবা গোষ্ঠী সহ। প্রিয় হাজিরিন, আমি এই বিষয়ে কথা বলতে চাই, আসলে অ্যাকচুয়ালি ইসলামে বিয়ের বয়স কত? আমি এ ব্যাপারে একটা ধারণা দিতে চাই যে ইসলামে বিয়ে শাদীর বয়স কত। প্রিয় হাজিরিন, আমাদের রাষ্ট্রীয় আইনে ছেলের জন্য 21 বছর, ছেলের জন্য 21 বছর, মেয়ের জন্য 18 বছর, যেটা আমরা জানি। তো আমাদের এই বয়সের মানে সীমা হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমরা আমেরিকার থেকে উন্নত হয়ে গিয়েছি। মানে বয়সের এই যে সীমানা, যে ছেলের জন্য 21, মেয়ের জন্য 18, এই হিসাবে আমরা আমেরিকার থেকে এই পয়েন্টে অগ্রসর। কেন? এই সার্চ টার্চ করে কিছু ঘেটে আসলাম আর কি, কিছু নথিপত্র নিয়ে বিভিন্ন সূত্র থেকে, উইকিপিডিয়া সহ বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে আমেরিকায় প্রায় 50টা রাজ্য আছে। এই 50টি রাজ্যের 4টি রাজ্যে কোনো ধরনের সরকারি ন্যূনতম বয়সের সময়সীমা নাই। জি, তাহলে সেখানে বিয়ে শাদী হবে হলো পিতামাতার অনুমোদন সাপেক্ষে এবং আদালতের রায় অনুযায়ী। এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া, যেটা অনেক মানে একটা, হ্যাঁ, মিসিসিপি, নিউ মেক্সিকো, ওকলাহোমা, এই 4টি রাজ্যের ব্যাপারে এসেছে। এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই যে এত।
2টি রাজ্যে ন্যূনতম 15 বছর, হাওয়াই আর একটা যেন কনসান্স। 20টি রাজ্যে 16 বছর, 8টি রাজ্যে 17 বছর এবং 16টি রাজ্যে 18 বছর। ছেলে মেয়েদের ব্যাপার আলাদা কোনো নাই, যেখানে 18 বছর আছে সেখানে ছেলে মেয়েদের জন্য কি সমান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা এই বিষয়ে আমেরিকার অনেক রাজ্য থেকে আগায় আছি, ঠিক কি না? আচ্ছা, কারণ যেখানে আমেরিকায় 2টি রাজ্যে 15 বছর, 20টি রাজ্যে 16 বছর, সেখানে আমরা 18 আর 21, তাহলে আমরা উন্নতি করছি। এখন আমেরিকা হয়তো এই রাজ্যগুলোতে সামনে বয়স বাড়াবে, তাহলে এখন আমেরিকা আমাদের অনুসরণ করবে, আমরা আমেরিকাকে অনুসরণ করছি না আপাতত। আচ্ছা, যাই হোক, বিশ্বের অন্য কোন জায়গায় কি আছে এটা বললাম না, কারণ আমেরিকা সুপার পাওয়ার, মানুষ আমেরিকারে ফলো করে যতদিন তার মোড়লগিরি আছে। তবে মোড়লগিরি আস্তে আস্তে যাইতেছে গা, মোড়লগিরি কি যাইতেছে গা না? হ্যাঁ, ইরান জায়গা মতো হাত দিয়ে দিয়েছে আর কি, আমিও মরছি তোরেও মারছি, আল্লাহু আকবার। আমার বুকে তুই হাত দিছিস, আমি তোর কলিজায় হাত দিয়ে দেব। তো ছোটোখাটো জায়গায় অনেক সময় মাতব্বাড়ি করলে মাতব্বাড়ি ফলায়, দেখা যাচ্ছে এর চেয়ে আরও বড় জায়গায় হাত দিলে সে উল্টা দিয়ে দিয়েছে, তখন ব্যাস টের পায়। প্রিয় হাজরিন, তো যেহেতু বিষয়টা আসছে এবং নারীবাদীরা, সুশীল সমাজ বা আমাদের দেশের বেশ কিছু মানে এরকম টাইপের আছে, এখন তো একটা আলাদাই হয়েছে শাহবাগী একটা পরিভাষা, এটাও জেনজিদের ভাষা, তাই না? তো এরা খুব এটা নিয়ে সরগরম, আমরা কিছু বলতেছি না এটা নিয়ে, এরা খুব একেবারে। তো এই জন্য আসুন ইসলামী শরীয়তে কি বলে, ইসলামী শরীয়তে কি বলে এই বিষয়ে, যে বিয়ে শাদীর বয়সের সীমারেখা কি। আমি একটি আয়াত পড়েছি, আয়াতটা হলো সূরা নিসার 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। তোমরা এতিমদেরকে পরখ করো, তাদেরকে যাচাই করো, তাদের বুদ্ধি বিচার মানে বুদ্ধিমত্তা, তাদের পরিপক্কতা যাচাই বাছাই করো। হাত্তা ইদা বালাগুন নিকাহা, অতঃপর যখন তাদের বিয়ের বয়স হয়ে যায়, বিয়ের বয়সে গিয়ে পৌঁছায়, ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, এরপরে যদি দেখো যে তাদের মধ্যে কি আছে, পরিপক্কতা এসেছে বুদ্ধির, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাদের মাল তাদেরকে দিয়ে দাও। বলে রাখা ভালো, সব এতিম অসহায় নয়, সব অসহায় এতিম নয়, সব এতিম অসহায় নয়, আবার সব অসহায় এতিম মানেই কি সবাই অভাবী? এতিম মানেই কি সবাই অসহায়? হ্যাঁ, কোটি কোটি টাকা সম্পদের মালিক হঠাৎ করে মারা গিয়েছে, সে 4-5 বছরের বাচ্চা রেখে গিয়েছে, তাহলে এই ছেলেটা তো এতিম। এতিম, অবশ্যই এতিম, বাবা হারা সন্তান এতিম, তবে অসহায় নয়। সব অসহায় এতিম নয়। যেমন আর্থিক অভাব অনটন রয়েছে, চলে না সংসার, এমন বাচ্চা মা বাবা রয়েছে, অসহায় কিন্তু এতিম না। কুরআনুল কারীমে এই সূরা নিসার 6 নম্বর আয়াতে আল্লাহ ওই এতিমদের কথা বলেছেন, যে এতিমদের সম্পদ রয়েছে, তার পিতামাতা মারা যাওয়ার আগে সম্পদ রেখে গিয়েছে। তাহলে এখন এই এতিমের সম্পদ আছে, কিন্তু এতিম তো নিজে রক্ষণাবেক্ষণ করতে পারে না, পারে নাকি? 5 বছর 6 বছরের বাচ্চা, তার সম্পদ সে কি সংরক্ষণ করতে পারে? পারে না। তাহলে এই সংরক্ষণ করবে কে? সংরক্ষণ করবে আউলিয়া, অভিভাবক, দায়িত্বশীল। দায়িত্বশীল হতে পারে তার চাচা, তার দাদা,
বা এরকম কেউ হতে পারে। যদি এরকম কেউ না থাকে তাহলে সুলতান রাষ্ট্র কর্তৃক একজন অলি বা অভিভাবক নির্ধারণ করে দিবে যে এতিমের রক্ষণাবেক্ষণ করবে, তার সম্পদকে রক্ষা করবে। এটা ইসলামী শরিয়া, এগুলো রেখেন। তো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হোক অথবা পরিবার কর্তৃক নির্ধারিত, যিনি ওলি হবেন তিনি এতিমকে লালন পালন করা, তার তদারকি করা, তার সম্পদকে রক্ষা করার দায়িত্ব পালন করবেন। এই এতিমের হাতে কি মাল তুলে দিতে পারবেন? বলে না, যতক্ষণ পর্যন্ত তার বিয়ের বয়স না হবে অতক্ষণ পর্যন্ত তার সম্পদ তার হাতে তুলে দিবে না। কারণ অল্প বয়সের বাচ্চা তার হাতে সম্পদ তুলে দিলে সে তো নষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যখন নিকাহ বিবাহের বয়সে পৌঁছালো, অ্যাডাল্ট হলো, সাথে সাথে কি তার সম্পদ তার হাতে তুলে দিবে? বলে না। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, যাচাই বাছাই করার পরে দেখছে যে না, তার মধ্যে পরিপক্কতা এসেছে, ভারসাম্য এসেছে, সে তার নিজের সম্পদ রক্ষা করার মতো তার মধ্যে যোগ্যতা এসেছে, নিজের কোনটা পরের কোনটা এটা সে বুঝতে শিখেছে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাদের মাল তাদেরকে বুঝাই দাও। প্রিয় হাজিরিন, এখান থেকে একটা বিষয় বোঝা যায়, কোরআনুল কারীমে দুটো কথা বলেছেন যে এতিমের মাল তুলে দেওয়ার জন্য প্রথম শর্ত হলো বিবাহের বয়স হওয়া, নিকাহ মানে অ্যাডাল্ট হওয়া। দ্বিতীয় নম্বর হলো সাথে সাথে দিয়ে দিবে, বলে না, যাচাই বাছাই করার পরে দেখো যে ফাইন, তো দিয়ে দাও, আর যদি না হয় তাহলে আরও কিছুদিন কি করো, অপেক্ষা করো। প্রিয় হাজিরিন, বিয়ের বয়স কত? হযরত আলী তানতাবী রহমতুল্লাহি আলাইহি, আলী তানতাবী অনেক বড় মাপের একজন সিরিয়ান আলেম ছিলেন এবং জাস্টিস ছিলেন। ওনাকে কেউ জিজ্ঞাসা করছে যে বিবাহের বয়স কত, কখন ছেলেমেয়েরা বিবাহ করবে? তো উনি সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, বলে মানুষ খায় কখন? উত্তরটা খেয়াল করে শুনেন, জ্ঞানীদের উত্তর জ্ঞান সমৃদ্ধ হয়। খায় কখন? বলে যখন ক্ষুধা লাগে। ক্ষুধা না লাগলে মানুষ খায়? আপনার ধরুন পেট ভর্তি আপনি খেয়ে আসছেন, এখন আপনাকে কেউ একজন বলছে যে ভাই আপনার জন্য সুলতান ডাইন্স থেকে কাচ্চি নিয়ে এসেছি, হ্যাঁ, অ্যাড হয়ে গেল নাকি? এরা কিন্তু আমার কোনো টাকা দেয় নাই, মানে কথার কথা বললাম, কাচ্চি নিয়ে এসেছি। তো বলে না ভাই আমি খাবো না। কেন খাবেন না? আমি নিয়ে আসছি আপনার জন্য। বলে আমার তো গলা পর্যন্ত ভর্তি, আমি খেয়ে আসছি বাড়ি থেকে। তাহলে যার পেট ভর্তি গলা ভর্তি তার সামনে যত ভালো মানের খাবার আর সুস্বাদু খাবার রাখবেন তার ভালো লাগবে না, বরং সে ক্ষুধার্ত অবস্থায় যে আলু ভর্তা আর ডাল দিয়ে যে ভাত খেয়েছে সেটাই তার কাছে অমৃত, ঠিক না? মাশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তো হযরত আলী তানতাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন সে উত্তর দিল যখন ক্ষুধা লাগে তখন খাওয়ার সময়, বলে মানুষের খাবারের যেমন একটা ক্ষুধা আছে, মানুষের এখানেও একটা ক্ষুধা আছে, যখন ক্ষুধা লাগবে তখনই তাকে বিয়ে শাদী দেওয়ার বয়স হয়ে গিয়েছে। চমৎকার উত্তর। প্রিয় হাজিরিন, তো এখান থেকে খুব সহজে বোঝা যায় সবার ক্ষেত্রে কিন্তু এক ধরনের নয়, স্থান কাল পাত্র হিসেবে, ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে কিন্তু এই বয়স আলাদা, আবহাওয়ার ধরন হিসেবে কিন্তু আলাদা। সব এলাকার ছেলে মেয়েরা সমান বয়সে কিন্তু অ্যাডাল্ট হয় না, ঠিক কিনা? গ্রোথ আপনি দেখবেন যে যেই বয়সে এক এলাকার ছেলে মেয়েদের গ্রোথ হচ্ছে, অন্য এলাকায় ওই গ্রোথ হচ্ছে না। পরিবার বা ফ্যামিলি হিসাবেও কিন্তু কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো আমি বলছি যে বিয়ের বয়স কত? আলী তানতাবী রহমতুল্লাহি আলাইহির বাসা। আমরা যদি এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, তো নাম আমি মেনশন করি না,
আমরা যদি 50 বছর আগে বা 70-80 বছর আগেও দেখি আমাদের দেশের অনেক প্রভাবশালী নেতা লিডার বা অনেক গুণীজনরা তারা খুব অল্প বয়সে বিয়ে করেছেন। রবি ঠাকুরের মানে ভক্তরাই তো এটা নিয়ে বেশি উত্তাল, এই জন্য রবি ঠাকুরের কথা কইতেছি। হ্যাঁ, আমি তো কব হলো ইমাম গাজ্জালির কথা, জালালউদ্দিন রুমির কথা, কিন্তু যেহেতু আমার এই কথাটা ওই রবি ঠাকুর ভক্ত টাইপের মানুষদের কাউন্টার, এই জন্য আমি নিয়ে আসছি আর কি। রবি ঠাকুর যখন বিয়ে করেছিল মৃণালিনী, তখন তার বয়স ছিল 8 বছর। আমাদের দেশের দুজন পাওয়ারফুল লিডার এবং প্রাক্তন শাসক, বুঝে নিন, একজন বিবাহ করেছিলেন যখন তার স্ত্রী বয়স 8 বছর বা মতান্তরে 11 বছর, আর একজন বিবাহ করেছিলেন তখন তার স্ত্রী বয়স 15 বছর। জি, এগুলো সব ডকুমেন্টস। তো এর বেশি আগের কথা না তো, 100 বছরের ভিতরে। অতএব বোঝা যায় তো অবশ্যই যখন তাদের ফ্যামিলি বা পরিবার তাদেরকে বিবাহ দিয়েছিলেন, বুঝে শুনেই দিয়েছিলেন নাকি না বুঝে দিয়েছিলেন, এবং তারা তো সংসার করেছেন এবং অনেক দীর্ঘ লম্বা সংসার ওনারা করেছেন, তাই না? এখন যে বয়স হয়ে যারা সংসার করছে তাদের মধ্যে ছাড়াছাড়ির সংখ্যা বেশি, কিন্তু ওনারা যে বিয়ে করেছিলেন 8 বছর বা 11 বছর বয়সে বা 15 বছর বয়সে, তাদের জীবন তো কি করছে, নন স্টপ চলছে শেষ সময় পর্যন্ত। বুঝে আসছে বিষয়টা? প্রিয় হাজিরিন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইসলামী শরীয়ত কি বলে বিয়ে শাদীর বিষয়ে। একটা হাদিস এসেছে, ওই হাদিসটি আমি বলি, এখান থেকে আপনারা বুঝে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যে বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফরজি, বিবাহ শাদীর মাধ্যমে যেটা হয় সেটা হলো চরিত্রের হেফাজত হয়, চোখের হেফাজত হয়। ওয়া মান লাম ইস্তাতি', যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কারণ রোজার মাধ্যমেও সংযত রাখা যেতে পারে, সংযত হওয়া যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কথা বলেছেন, আল বাআতা শব্দ ব্যবহার করেছেন, নিকাহ বলেন নাই, বিবাহ বলেন নাই, বলেছেন বা শুধু খোরপোশের কথা বলেন নাই, বলে আল বাআ। আল বাআ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকাররা বলেছেন আল বাআ শব্দের অর্থ হলো শারীরিকভাবে ফিট এবং সাথে সাথে মানে স্ত্রীর খরচ যোগাতে সক্ষম। দুটো বিষয়, শারীরিকভাবে ফিট, স্ত্রীর খরচ যোগাতে সক্ষম, সে বিয়ে শাদী করতে পারে। অতএব বোঝা গেল যে শারীরিকভাবে ফিট মানে অ্যাডাল্ট, কিন্তু স্ত্রীর খরচ যোগাতে সক্ষম হয় না, ওর বিয়ের বয়স হয় নাই। আবার খরচ যোগাতে সক্ষম, শারীরিকভাবে আনফিট, ওরও বিয়ের বয়স হয় নাই। তাইলে এমন যদি তার 40 বছর হয়ে যায় কিন্তু শারীরিকভাবে সে আনফিট, ওর বিয়ের বয়স হয় নাই, হ্যাঁ, এটা ইসলামী শরিয়া। বোঝাতে পেরেছি? প্রিয় হাজিরিন, আমরা যদি আল্লাহ নবী এবং সাহাবীদের জীবনী পর্যালোচনা করে দেখি যে এখানেও ভিন্নতা রয়েছে ছেলে বা মেয়ের ক্ষেত্রে। যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ নবী বিবাহ দিয়েছিলেন তখন বর্ণিত রয়েছে ওনার বয়স 17 বছর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রীদেরকে বিবাহ করেছিলেন এক্সেপ্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা তো বিধবাই ছিলেন অধিকাংশ, তাদের বয়স এই 17-18 ঊর্ধ্বে ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে ছিল 9 বছরে। তো যারা অনেক চেতাচেতি করে যে আমাদের যিনি মানব মুক্তির দিশারি, উনি 9 বছর বয়সের একটা মেয়েরে বিয়েও করলেন। আরে ভাই, ওটা তো ছিল আরও 1450 বছর আগে। আমি যেটা কইলাম এটা তো 50 বছর আগের কিচ্ছা, 8 বছর 11 বছরের যে কিচ্ছা কইলাম। প্রিয় হাজিরিন, তো এখানে দুটো বিষয়, ইসলামী শরীয়তে বিবাহ শাদীর অনুমোদন, এখানে দুটো বিষয় মনে রাখবেন। একটা হলো ইসলামী শরীয়তে বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলে এবং মেয়ের অনুমোদন, তাদের সম্মতি,
দ্বিতীয় নম্বর হলো ওলি বা অভিভাবকের অনুমতি, দুইটার অনুমতির সমন্বয়ে বিয়ে শাদী হবে। সুবহানাল্লাহ। এবং মজার বিষয় হলো যে আমেরিকান যে দেখালাম, এখানেও কিন্তু আদালতের কথা এবং মা বাবার কথা আসছে, দুটোর কথাই আসছে, যে মা বাবার সম্মতি, আদালতের কথা আসছে। ইসলাম কিন্তু এই দুটোর বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আদালত যেমন একটা, আমি উদাহরণ দিই বুখারী শরীফের একটা হাদিস। এক মেয়ে আসছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে আমার অনুমতি ছাড়া বিবাহ দিয়ে দিয়েছেন, আমি তাতে রাজি নই। আরবের প্রচলন ছিল যে ছেলে মেয়ের অনুমতি আবার কি, মা বাপ যেখানে দেবে সেটি। অতীতেও কিন্তু আমাদের দেশের কিন্তু ধরেন 50-60 বছর আগে, একটু বেশি করে বললাম 12, 30, 40 বছর আগেও কিন্তু অভিভাবক ধরে যেটা বিয়ে দিত সেটাই চূড়ান্ত। তো আল্লাহ নবী আজ থেকে আরো 1450 বছর আগে মেয়ে এসে যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিবাহ দিয়েছে, আমি তাতে রাজি নই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপকে ডেকে বললেন যে আমি যেহেতু তোমার মেয়ে রাজি না, আমি এই বিয়ে ক্যান্সেল করে দিতে চাই। এটা হলো আদালত, আল্লাহ রাসূলের আদালত, আমি এটাই করে দিতে চাই অনুমতি ছাড়া। এবার মেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্মত হলাম, আমি সম্মত হলাম। আমার আব্বা যেহেতু বিবাহ দিয়েছেন, তো বাবা যেহেতু বিয়ে দিয়েছেন সন্তানকে, তো বাবা তো অবশ্যই সন্তানের মঙ্গল কামনা করেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আমি তাতে সম্মত। আল্লাহ নবী বললেন যে তুমি একটু আগে বললে যে না আমি এটা মানি না, এখন আবার বলছো যে মানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি মানি না এটা বলানো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল এইটা যে আমরা আমাদের নারীদের বিয়ে শাদীর ব্যাপারে আমাদের অনুমতি ধর্তব্য কিনা বা আমাদের রাইট আছে কিনা, এইটা বোঝানোর জন্যই আমি আপনার কাছে আমি মাসালা পেশ করেছি। আপনি যেহেতু বলছেন আমার রাইট আছে, ব্যাস আমি যেটা বোঝার বুঝে নিলাম। আমি আমার পরিবার, আমি আমার পিতাকে রেসপেক্ট করলাম, তিনি তো আমার মঙ্গলই চান। এটাই হলো ইসলাম। এখানে অভিভাবকের সম্মতি প্লাস পাত্র পাত্রীর ছেলে মেয়ের সম্মতি, দুইটার সমন্বয়ে বিয়ে শাদীর বয়স নির্ধারিত হবে। অভিভাবক যদি দেখে যে না আমার ছেলে বা মেয়ে এখনো সেই হয় নাই শারীরিকভাবে, মানসিকভাবে কিংবা আর্থিকভাবে, তাহলে তারা বিবেচনা করবেন, ঠিক আছে। আর যদি মনে করেন, হ্যাঁ অভিভাবক মনে করেন যে হ্যাঁ ফিট পরিপক্ক, তাহলে চালা কি করতে পারবেন। অভিভাবক যারা, তারা তো দায়িত্বশীল, তারা তো বুঝছে, তারা তো অভিজ্ঞ। বোঝাতে পারছি না বাড়ি নেই? হ্যাঁ, এটাই ইসলাম। এটা হতে পারে দেখছে যে 18 বছর বা 17 বছর হয়ে গেছে, এখনও তার ছেলে বা মেয়ে এখনও সেইভাবে হয় নাই, তাহলে অভিভাবক নাও দিতে পারে। আবার যদি চায় দিয়ে দিতে পারে। একটা মাসআলা এখানে অনেকে জিজ্ঞাসা করে, ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেলে বা দেশের আইন অনুযায়ী 18 বা 21 যদি হয়েছে, এরপরে যদি তারা নিজেরা বিবাহ করে নেয়, সে বিয়ে হবে কি না অলির অনুমতি ছাড়া? জবাব বা উত্তর হলো, এখানে শাফি এবং হাম্বলি মাযহাব অনুযায়ী অলির অনুমোদন ছাড়া বিয়েই হবে না। বিশেষ করে ছেলে এবং মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তারা কুমার এবং কুমারী হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন জায়েজ আছে, তবে কাজটা ঠিক হয় নাই, রহমত নেই, বরকত নেই। এবং আমরা কাছাকাছি সময় দেখছি যতগুলো বিবাহ শাদী অলির অনুমোদন ছাড়া হয়েছে, এদের ম্যাক্সিমাম বিয়ে শাদীগুলোতে ঝামেলা হচ্ছে। হয়তো কোনোটা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে 2-1 বছরের মাথায়, আবার কোনোটায় নানা ধরনেরই চলতেছে, কোনোটা আবার বনে নানা ধরনের কারণে দেখে সুইসাইডের মতো পথ বেছে নেওয়া হচ্ছে। এই যে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মেয়ে আত্মহত্যা করছে, সুইসাইড করছে, এরকম মানে অলির অনুমতি ছাড়া বিয়ে শাদী হয়েছে, তো তারা থাকতো, এটা নিয়ে ব্যাস সুইসাইড হয়েছে। কারণ কি জানেন? কারণ হলো অলিকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? অলিকে এই জন্য গুরুত্ব দেওয়া হয়েছে
এজন্য গুরুত্ব দেওয়া হয়েছে। বিয়ে শাদী শুধুমাত্র যে বেশ মনে চাইলো করে আলাম, বিষয়টা এরকম না। যখন কোনো ঝামেলা হয় তখন অলি বা অভিভাবকই ঢাল হয়ে সামনে আসে, ঠিক কিনা ভাই? দাম্পত্য জীবন ঝামেলা হতে পারে, তখন ঢাল হয়ে এসে কে দাঁড়ায়? অলি এসে দাঁড়ায়, অভিভাবক এসে দাঁড়ায়। আর যদি অলির অনুমোদন ছাড়া যদি হয়, যখন ঝামেলা তৈরি হয়, তখন তো অলি সামনে আসে না। এ কারণে অলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাথে সাথে ছেলে মেয়ে উভয়েরও কিন্তু অনুমতির ব্যাপার আছে, কারণ এর বিপরীত চিত্রও আছে। ছেলে মেয়ের অনুমতি ছাড়া বা তাদের মতের বাইরে গিয়ে জোর করে দেওয়া হয়েছে, সেখানে অনেক সময় কি হয়? ঘাপলা হয়। এই জন্য ইসলাম কত সুন্দর, অলির অনুমতি, ছেলে মেয়ের অনুমতি। প্রিয় হাজিরিন, আমি এটাকে এখানেই ক্লোজ করে দিতে চাই। আশা করি যতটুকু বললাম ততটুকু থেকে আমি মনে করি যে আমরা আমেরিকা আমাদের অনুসরণ করবেন, আমরা আমেরিকাকে অনুসরণ করব, সেটা হয়তো এটা ভাবনার বিষয়ে। বুদ্ধিজীবীরা এ বিষয়ে চিন্তা করবেন যে আমাদের কি 21ই থাকবে না 21-এর নিচে নামবে, না 18 থাকবে 18-র নিচে নামা উচিত। হ্যাঁ, ঠিক কিনা? মানে রাষ্ট্রীয় আইনকে আমরা সম্মান জানাই, ক্ষেত্র বিশেষ, এখানে কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিকশন নাই, সমস্যা নেই। কিন্তু আইন তো চিরস্থায়ী না ভাই, এটা নিয়ে যে আলোচনা করা যাবে না, বিষয়টা এরকম না। কিন্তু মানে কোনো আইনের ব্যাপারে আমরা কি ডিসকাশন করতে পারবো না? ডিসকাশন করার অধিকার নেই। আমি এক নাগরিক হিসেবে ডিসকাশন করতে পারবো না? পারবো। তো আমরা তো এই আপিল করতে পারি যে আমাদের রাষ্ট্রীয় আইনকে সংস্কার করা উচিত। 21 বছর পর্যন্ত একটা ছেলে কেন অপেক্ষা করতে থাকবে? এটা নিচে নামায় নিয়ে আসা উচিত। আমরা তো এটা ডিসকাশন করতে পারি। আমি এটা নয় রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি না, কিন্তু আমি এ বিষয়ে ডিসকাশন করতে চাই, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, তাই না? আরেকটা বিষয় আমি বলি, সেটা দেখেন, যখন আমাদের দেশের যে পাঠ্যপুস্তকের যে আছে, সেখানে আপনি শারীরিক শিক্ষার নামে যেগুলো শিক্ষা আপনি দিচ্ছেন, ক্লাস 6, 7, 8-এর ছেলে মেয়েদেরকে দিচ্ছেন, ওদের বয়স কি 21 বছর না 18 বছর হয়? কথা বলেন না। 12-13 বছর। তাহলে আপনি 12-13 বছর বয়সে শিক্ষা দিচ্ছেন, আর এই 12-13 বছর বয়সে শিক্ষা পালন হবে 21 বছর বয়সে। তাহলে এই শিক্ষা কেন এখন দিচ্ছেন আপনি? এই শিক্ষা তো আপনার 18 বছর বয়সে গিয়ে দেওয়া উচিত। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ যেটা শেখে সেটা করতে চায়, মানুষ যেটা শিখে সেটা বাস্তবায়ন করতে চায়। আপনি শিক্ষা দিয়ে ছেড়ে দিচ্ছেন না, 10 বছর অপেক্ষা করতে থাকতে হবে তাকে, তাহলে এই শিক্ষা এখন কেন দিচ্ছেন তাকে? তাহলে এটা তো দেখা যাচ্ছে যে আপনি তাকে গুনাহের পথে, জিনার দিকে, গুনাহের দিকে তাকে কি করছেন? এক ধাপ আগায় দিচ্ছেন।